মেন্টর এই কারণে রাখা উচিত কারণ মেন্টর আপনাকে অলওয়েজ আপনাকে সাপোর্ট দিবে কোনো ওকে। সো আসলে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং ম্যানেজমেন্ট লেভেল এই লেভেলগুলোতে জয়েন কেন করবেন? আসলে আমরা জানি যে ম্যানেজমেন্ট লেভেল জয়েন করা সব কিছুর জন্য আসলে বেস্ট এবং বেটার। আর আসলে ম্যানেজমেন্ট লেভেল বা টপ লেভেল বা মিড লেভেল আপনি বুঝবেন কীভাবে? এটা আপনি যখন নেটে সার্চ দিবেন, আপনার বড় ভাই বা কেউ যদি পরিচিত থাকে তাদেরকে মানে তাদের কাছে আপনি পরামর্শ নিতে পারেন, নেটে সার্চ দিতে পারেন। আর অবশ্যই একজন মেন্টর আপনার রাখা উচিত। মেন্টর এই কারণে রাখা উচিত কারণ মেন্টর আপনাকে অলওয়েজ আপনাকে সাপোর্ট দিবে কোনো প্রবলেম হোক, যে কোনো সমস্যার সমাধানের জন্য সে পরামর্শ দিবে। কারণ আসলে এই সময়টা বা জীবনের প্রত্যেকটা লাইফ এবং প্রত্যেকটা স্টেজেই প্রতিবন্ধকতা আসে, বাধা আসে, বিপত্তি আসে। সো এই বাধা বিপত্তিগুলা কাটিয়ে ওঠার জন্য অবশ্যই আপনাকে একজন সাপোর্ট ম্যানের প্রয়োজন। তো সাপোর্ট ম্যান এর জন্য আপনাকে একজন মেন্টর এর কাছে যেতে হবে এবং পরামর্শ নিতে হবে। অলওয়েজ টাচে থাকতে হবে যে আসলে আমার পরবর্তী স্টেপ কী হওয়া উচিত, পরবর্তী স্টেপ কী করব, বা কোথায় আমার কোয়ালিফিকেশন অনুসারে কোথায় কোথায় জব করব, কোথায় কোথায় ট্রাই করব। সো এই ব্যাপারগুলো আপনাকে মাথায় নিয়ে আসতে হবে এবং এটার জন্য মার্কেটে টিকে থাকার জন্য, চাকরির বাজারে টিকে থাকার জন্য, আপনার নিজের এক্সিস্টেন্সের জন্য অবশ্যই আপনাকে অলওয়েজ আপডেট এবং পড়াশোনার মধ্যে থাকতে হবে। আর প্রচুর জানতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। নেটওয়ার্কিংয়ের কোনো বিকল্প নেই। নেটওয়ার্কিং এমন একটা জিনিস, এমন আপনাকে অবস্থায় নিয়ে যাবে যেটা আসলে আপনি আপনার একটা সাপোর্ট প্রয়োজন, সেটা জবের জন্য হতে পারে, পার্সোনালের জন্য, পার্সোনাল কাজের জন্য হতে পারে, যে কোনো কাজের জন্য আসলে আপনার এই কানেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, নেটওয়ার্কিং একটা ইস্যু। হ্যাঁ, সো এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর যেটা বললাম, অবশ্যই ম্যানেজমেন্ট লেভেলে জয়েন করা উচিত যদি আপনার কোয়ালিফিকেশন থাকে এবং আপনার ওই পরিমাণ মেধা থাকে, এবং চেষ্টা করবেন যে এই জায়গাটাকে ধরে রাখার জন্য বা এই স্পেসটাতে জয়েন করার জন্য। আর এটার জন্য আপনার যা যা করণীয়, স্পেশালি প্রিপারেশন, রিসোর্স, তারপরে টাইম ম্যানেজমেন্ট, প্ল্যানিং, তারপরে আপনার রেসিডেন্স, সব কিছু আপনাকে ওইভাবে আপনাকে অ্যারেঞ্জ করে নিতে হবে সব কিছু। আর আসলে আমরা আসলে যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে ও আমার তো এটা নাই, আমার তো ওটা নাই, আমার এই প্রবলেম, আমার সেই প্রবলেম, এগুলো আসলে চিন্তা করা যাবে না। এগুলো থেকে কীভাবে ওভারকাম করা যায়, এই ওভারকামের সলিউশনটা নিজেকে খুঁজতে হবে। ঠিক আছে? সো দেন আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন অবশ্যই। আর এই জব পোর্টাল বা আরও এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো পরবর্তীতে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।